নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এই মুহূর্তে বিশেষ লাইভ অনুষ্ঠানে আসার পেছনে কি কারণ রয়েছে? এই মুহূর্তে একটি বড় সড়ো বলাই যেতে পারে বিস্ফোরক বক্তব্য নিয়ে কিন্তু রীতিমতো আমরা এই মুহূর্তে আমাদের সরাসরি সম্প্রচারে চলে এসেছি। ত্রিপুরা নিউজ 8 আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বা জানান দেওয়ার চেষ্টা করব কি সেই বিস্ফোরক মন্তব্য। আমরা দেখতে পাই আজ থেকে প্রায় 10 দিন পূর্বে এমন একটি চিঠি বা এমন একটি বিষয় উঠে এসেছিল যেখানে জানা যায় যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেখানে আমরা দেখতে পাই পাতালকন্যা জমাতিয়া যিনি নেত্রী রয়েছেন, তিনি একটা সময়ে তিনি সেখানে কাজ করেছেন, তিনি দায়িত্বে ছিলেন TRPCL এর, এবং সেখানে ভারতীয় জনতা পার্টিতেও তিনি, আমরা যতটুকু জানি সেখানে তিনি দায়িত্বে ছিলেন এবং বলাই যেতে পারে তিনি দলীয় সহ সভাপতি ছিলেন, এবং আমরা যদি অপর দিকে বলি তিনি TRPCL এর চেয়ারম্যানও বটে। এবং সেখানে দাঁড়িয়ে দল থেকে বহিষ্কার করার একটা বিষয় আমাদের কাছে উঠে এসেছিল আজ থেকে 10 দিন পূর্বে, এবং তার মধ্যে এখনো পর্যন্ত এই বহিষ্কার বিষয়ক কোনো বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো কাগজ বা চিঠি নাকি পৌঁছয়নি যিনি নেত্রী রয়েছেন অর্থাৎ পাতালকন্যা জমাতিয়ার হাতে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আজ বিস্ফোরক কিছু মন্তব্য করতে দেখা যায় পাতালকন্যা জমাতিয়া যিনি নেত্রী রয়েছেন উনাকে, এবং আজকে তিনি সামাজিক মাধ্যমে একটি বিষয় তুলে ধরেছেন। আমরা সেই বিষয়টি ব্রিফ করার চেষ্টা করব প্রথমে আপনাদের সামনে, যে তিনি সামাজিক মাধ্যমে কিছুর একটা লিখে বা বলাই যেতে পারে তিনি পোস্ট করে উনার যে মনের যে কথা রয়েছে বলাই যেতে পারে সেগুলি তিনি ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে। এবং সেখানে পোস্ট বা টুইট করার মাধ্যমে তিনি কি বলেছেন, যুগে যুগে মানুষের জীবনে শুভ অশুভ শক্তির যুদ্ধ দেখা দিয়েছে, আর লড়াইয়ের ফল সর্বদাই ভোগ করে এই পৃথিবীর মানুষ, কিন্তু যারা লড়াই করে তারা কখনো মানুষকে ভোগ দেওয়ার জন্য লড়াই করে না। সংগ্রাম হচ্ছে তাদের সমাজ পরিবর্তনের, ব্যবস্থা পরিবর্তনের, যার ফলশ্রুতিতে মানুষ মানব সম্পদে রূপান্তরিত হতে পারে। আজ সপ্তমী তিথিতে আমি মানব সমাজকে একটি সম্পদ হিসেবে দেখতে চাই, যে আমি মানুষকে সম্পূর্ণ সভ্য ও যোগ্য হিসাবে দেখতে চাই। আমি এমন একটি মানব সভ্যতা দেখতে চাই যার কথা তাদের কাজের সাথে মিলে যায়। এছাড়াও তিনি বলেছেন যে আমি সেই মানব এবং যোগ্যতার জগতের অপেক্ষায় আছি, আর সেই সভ্যতা ও সামর্থ্য কারো যদি হারিয়ে যায় তাহলে তাকে আবার তার জায়গায় ফিরিয়ে আনার জন্য আমার সংগ্রাম শুরু হবে। এছাড়াও তিনি বলেছেন আজ 10 দিন কেটে গেছে এবং প্রদেশ পার্টি অফিস থেকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা দল থেকে ওনাকে বহিষ্কার করার একটা বিষয় আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেই বিষয়ে তিনি লিখেছেন সেখানে যে প্রদেশ পার্টি অফিস থেকে TRPCL অফিসে বা কোয়ার্টারে যে কোনো চিঠি পৌঁছাতে 10 মিনিট প্রয়োজন, এবং প্রদেশ পার্টি অফিস থেকে আমার বাড়ি বা আমার যদি গ্রামের বাড়ি বা উনার গ্রামের বাড়ির যদি অ্যাড্রেস বলা হয় অর্থাৎ তেলিয়ামুড়া, সেখানে পৌঁছতে 24 ঘন্টা সময় লাগে। কিন্তু ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির আদেশের চিঠিটি নাকি এখনো পর্যন্ত উনার হাতে পৌঁছয়নি। তিনি বলেন যে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির আদেশের যে চিঠিটি কি এতই তুচ্ছ হয়ে গিয়েছিল যে 10 দিন পরেও তার আদেশের চিঠি তার গন্তব্যে পৌঁছতে পারেনি, বা নাকি আমার বা বলাই হয়েছে, তিনি বলেছেন যে উনার যে দল রয়েছে আমার পার্টি অফিস এখনো আমার ঠিকানা জানতে পারেনি। তাছাড়াও তিনি প্রশ্ন চিহ্নে আরো বিশেষ কিছু বিষয় রেখেছেন যে দল কেন রহস্য নিয়ে কাজ করতে বাধ্য হলো, কে বাধ্য করলো, অর্থাৎ তিনি বলাই যেতে পারে যে কাউকে ইঙ্গিত করছেন বা কাউকে নিশানা বিধিয়ে উনার কথাগুলি ছিল। দল কেন রহস্যময় এমন একটি কাজ করতে উদ্গ্রীব হলো বা কেন বাধ্য হলো এই কাজটি করতে, এমনটাও কিন্তু তিনি লিখেছেন। তাছাড়াও তিনি বলেন যে পাতালের বিরুদ্ধে হিংসার কারণে নাকি পাতালের ভয়ে, অর্থাৎ পাতালকন্যা জমাতিয়ার বিরুদ্ধে হিংসা ছিল কারণ নাকি তাকে ভয় পেয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এমনটাও কিন্তু তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করার মাধ্যমে বিস্ফোরক মন্তব্য তুলে ধরেছেন। তাছাড়াও তিনি বলেন যে সকল গোপন ষড়যন্ত্র অচিরেই জনগণের কাছে পৌঁছে যাবে এবং জনগণের গণতন্ত্রের জন্য তিনি অপেক্ষা করছেন। তাছাড়াও তিনি শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন।
এবারে অন্য কিছু বিষয় যদি আমরা তুলে ধরি, আজকে উনি এই পোস্টটি করার পর আমরা যে বিষয়টা বিশেষত লক্ষ্য করতে পারি যে তিনি বিশেষভাবে কাকে কাকে সেখানে টুইট করেছেন বা সেখানে বলাই যেতে পারে কাকে সেখানে হ্যাশট্যাগ বা কাকে ব্যাখ্যা করতে চেয়েছেন এই পোস্টের মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের, এবং তার পাশাপাশি আমরা নামগুলি তুলে ধরার চেষ্টা করব। সেই নামগুলি হচ্ছে, আমরা দেখতে পাই দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশাপাশি উনি অমিত শাহ গৃহমন্ত্রী, জেপি নাড্ডার মতো নেতৃত্ব, তাছাড়াও হেমন্ত বিশ্ব শর্মা এবং ডক্টর মানিক সাহা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিপ্লব কুমার দেব যিনি সাংসদ রয়েছেন, এবং রাজীব ভট্টাচার্য যিনি রয়েছেন অর্থাৎ দলীয় সভাপতি। প্রত্যেককেই তিনি সেখানে মেনশন করেছেন। কি কারণে? কেননা তাদের কাছে ওনার একটাই আবেদন, যেহেতু দল একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, অবশ্যই কি কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিছু তো ইস্যু ছিল, সে কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওনার বিরুদ্ধে সেখানে দাঁড়িয়ে, বা ওনাকে নিয়ে এই সিদ্ধান্ত যেহেতু দল করেছেন সেখানে দাঁড়িয়ে ওনার কাছে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে ওনার কি ভুল ত্রুটি রয়েছে তার তো একটা সেখানে অবশ্যই ওনাকে কাগজ দেওয়া প্রয়োজন বা চিঠি দেওয়া প্রয়োজন বা কিছু একটা তুলে ধরা প্রয়োজন সেখানে, যে ওনার কি কি ভুল ভ্রান্তি ছিল সেগুলি ওনাকে কিছুই জানানো হয়নি। ইভেন সেখানে তিনি যে বিষয়টি বলছেন যে সভাপতির যে চিঠি রয়েছে 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নাকি ওনার হাতে গিয়ে পৌঁছয়নি, সেটা হচ্ছে বড় বিষয়। আজকে এই বিষয়কে কেন্দ্র করে পাতালকন্যা জমাতিয়া অর্থাৎ নেত্রী পাতালকন্যা জমাতিয়া কি বলছেন আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনি যা বলছেন এখন অবধি আমার কাছে কোনো হাতে এসে পৌঁছেনি, কোনো লেটার বা কোনো মেমোরেন্ডাম, কোনো এক্সটেনশন। আপনি জিজ্ঞেস করছে আর কয়েকজন মিডিয়া জিজ্ঞেস করছে বলে আমি শুনেছি। তো ব্যাপারটা কি আছে, ব্যাপারটা কি বিষয় আমার হাতে যখন অফিসিয়ালি আসছে না পড়ে, তো তার আগে আমি কি বলবো বলার কিছু থাকে না, কিন্তু যখন এসে পড়বে তার কারণটা কি, এখানে কি লেখা আছে, কি থাকবে, তার জবাবটা কি, সমস্ত আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। অনুরোধ করব যদি এমন হয়ে থাকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, দুনিয়া জানছে, কিন্তু এখন পর্যন্ত যাকে দুনিয়ার পাবলিसिटी मार्केटिंग जैसा इंटरेस्ट दे रही हूँ, तो इसमें तो पहले तो मेरा हाथ में आकर पूछना चाहिए था ना। तो मेरा हाथ में नहीं आकर पूछा तो मैं क्या बोलूं इसका ऊपर में। और नंबर 1, अगर मुझे एक्सपेल किया गया तो अगर एक्सपेल किया गया वहाँ पे क्या क्या कारण है एक्सपेल का, एक्सपेलेशन का कारण तो रहेगा, तो कारण भी तो मुझे जानना चाहिए क्या कारण है और किस तरह एक्सपेलेशन किया, कैसा किया, किसने किया, कैसा है डिसिप्लिन, पार्टी का डिसिप्लिन कैसा है। तो मुझे सवाल है पार्टी का डिसिप्लिन क्या, पब्लिसिटी सोशल मीडिया में वायरल करना ना, पार्टी का डिसिप्लिन जिसको लेकर आपका मेमोरेंडम है, एक्सपेंशन है, तो इनका हाथ में पहुंचाना पहले क्या है पार्टी का डिसिप्लिन। तो मुझे ये आपने जो पूछ रही है मेरा हाथ में अभी तक नहीं आकर पूछा। मैं रिक्वेस्ट करता हूँ मेरा प्रेसिडेंट को, अगर ऐसा कोई ऑफिशियल मेमोरेंडम है, ऑफिशियल लेटर है, मेरे बारे में एक्सपेंशन भी हो, जो भी हो, तो मेरा हाथ में तुरंत पूछा दे। कल से ये बात मैं सुन रही हूँ, आज अभी कितना बात रही हो, 12:20 बात रही हो, 12:20, अभी तक मेरा हाथ में आकर नहीं पूछा, क्यों। मैं रिक्वेस्ट करता हूँ प्रेसिडेंट को, अगर ऐसा ऑफिशियल कोई मेमोरेंडम है तो तुरंत मेरा हाथ में दे दो। मैं इनका कैसा रिप्लाई देना है, क्या है मेरा जवाब, इसमें क्या है चीज, मैं इनके लिए लोगों को क्लैरिफिकेशन व लोगों तक पहुंचाने के लिए मैं रेडी रहती हूँ। थैंक यू। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে নেত্রী পাতালকন্যা জমাতিয়া এই বিষয়টিকে নিয়ে কি বললেন, যে যেহেতু ওনাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কি কারণে সেই সিদ্ধান্ত গ্রহণ তা যেন ওনাকে দর্শানো হয়, তার পাশাপাশি এখনো পর্যন্ত 10 দিন পেরিয়ে গেছে, উনি রীতিমতো কটাক্ষ করেছেন যে 10 দিনে ওনার অফিস চিনতে পারিনি, ওনার বাড়ি চিনতে পারিনি, এবং ওনার যে কোয়ার্টার রয়েছে তা এখনো হয়তো বা দলের
যারা রয়েছেন তারা চিনতে পারেনি, সেই কারণে 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই চিঠি ওনার কাছে পৌঁছয়নি এবং সে কারণে তিনি এই বিষয়কে কেন্দ্র করে কিছুই বলতে পারছেন না, এমনটাই কিন্তু ব্যাখ্যা করতে দেখা যায়। এবার তার পেছনে কি কারণ রয়েছে, এখনো পর্যন্ত চিঠি কেন পৌঁছয়নি, নিশ্চয়ই আজকে এই বিষয়টি তুলে ধরার পর বা সংবাদ মাধ্যমে পরিবেশনের পর তার কিছুটা খোলাসা উঠে আসবে এবং আগামী দিনে কি কারণে বা কিসের জন্য এই প্রসেসটি ডিলে ছিল সেগুলি নিশ্চয়ই জানা যাবে এবং তখন আমরা অবশ্যই আপনারা যারা আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন বা জনগণেরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। এখনকার মতো আমাদের এই বিশেষ লাইভ রাজ্য রাজনীতি নিয়ে, অর্থাৎ বলাই যেতে পারে আজকের দিনে কেন্দ্র করে রাজ্য রাজনীতি অনেকটাই উত্তাল রয়েছে শুধুমাত্র এই বক্তব্যকে কেন্দ্র করে। কেননা আমরা হঠাৎই পাতালকন্যা জমাতে যিনি নেত্রী রয়েছেন ওনাকে আমরা বহিষ্কার করতে দেখি এবং বহিষ্কার করার পর তার কি রিজন ছিল বা বলাই যেতে পারে তার উনার কি ভুলভ্রান্তি ছিল বা কি ত্রুটি ছিল তা কিন্তু এখনো দল থেকে উনাকে জানানো হয়নি, এমনটাই কিন্তু তিনি স্পষ্টত ব্যাখ্যা করেছেন এবং ওনার কাছে এখনো পর্যন্ত বহিষ্কারের কোনো চিঠি আসেনি। সেটা কি কারণে আটকে রয়েছে সেগুলোও কিন্তু জানার বিষয় রয়েছে। কিন্তু একটা বিষয় অবশ্যই যে বর্তমানে শারদীয় দুর্গোৎসব রয়েছে এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো শারদীয় দুর্গোৎসব চলছে এবং সে কারণে নাকি ডিলে হয়েছে সেটাও কিন্তু জানার রয়েছে এবং তার জন্য কিন্তু অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ভারতীয় জনতা পার্টির যে প্রদেশ কার্যালয় রয়েছে সেখান থেকে কি তুলে ধরে তা দেখার জন্য। এখনকার মতো আমাদের বিশেষ যে সরাসরি সম্প্রচার রয়েছে আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।